সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম। আমার অফিসে পরিচয় দেওয়া লোক একজন না, 25-30 জন লোক, খুব মারদাঙ্গা টাইপের, আমাকে থ্রেট দিয়েছে। আপনি রাস্তায় বের হবেন না, দেখে নেবো। আমি রাস্তায় বের হবো, আপনাকে আমি অ্যালাউ করবো না। আপনি দেরি করছেন, নেবো না, এমনি নেই, আমি নেই। শুধু আপনি বলেন যে কাকে আমরা ভয় পাই? নোবডি, ডোন্ট কেয়ার নোবডি। সুতরাং যদি আমার কোনো কর্মকর্তা ভয় পায় বলেন, আমি তাকে উজ্জীবিত করবো, লাগে তাকে উদ্যোগে নিয়ে যাবো। মাদক আমাদের শত্রু, মাদকের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো এবং আমরা যে কোনো উপায়ে এটা বন্ধ করবো। মাথা মতো আমরা করবো না। আপনাদের কাছে আহ্বান, আপনারা তথ্য দিয়ে সাহায্য করেন, কোথায় কার কাছে পাওয়া যাবে। তবে একটা বিষয়, মাদকের ক্ষেত্রে কথা বলি, উমুকে মাদক গ্রহণ করে ব্যবসা করে আমি অ্যারেস্ট করতে পারি না, তার কাছে মাদক পাওয়া লাগে, আমি মাদক সহ ধরতে হবে। একটি বিষয়, তারা পারমিটধারী, যদি কোনো বাংলাদেশি নাগরিক হয় তাকে অবশ্যই পারমিট থাকতে হবে। পারমিটধারী ছাড়া কাউকে মাদক দেওয়া যাবে না, বিক্রি করা যাবে না মদ। এটা আমরা ইনশিওর করবো, আমাদের লোক দেখবেন। যদি আমাদের কোনো গাফিলতি থাকে আমরা এক ব্যবস্থা গ্রহণ করবো। পারমিট ছাড়া কোনো বাংলাদেশি লোক মাদক গ্রহণ করতে পারবে না। মাদক মানে আমি বলছি অ্যালকোহল জাতীয়, এটা বারবার ডিস্টার্ব করছে। তা আমরা কোনো স্বনামধন্য ব্যক্তিকেও ছাড় দিই না। ঢাকায় একটা ঘটনা করছে, আমরা খবর পেলাম কুরিয়ারের মাধ্যমে মাদক আসে। তারা কুরিয়ার মাধ্যমে কিছু শুকনো খাবার নিয়ে আসে বিদেশ থেকে। ওই শুকনো খাবারের প্যাকেটে মাদক আসে, আমাদের ইনফরমেশন ছিল, আমরা গ্র্যাব দিয়ে ধরলাম। খবর পেলাম ঢাকার একজন বিখ্যাত ব্যক্তি, উনি একজন, নাম বলবো না, ক্রিকেট কন্ট্রোল বোর্ডের আমাদের একজন সম্মানিত কর্মকর্তা, বলুন উচ্চ মাধ্যমিক, তার ছেলে জড়িত। আমার কাছে খবর দিল, আমার লোকেরা ভয় পেল, ধরবো কিনা। গো গেল, ধরলো, অ্যাড করে নিয়ে আসে। উচ্চ লেভেল থেকে আমার ফোন করছে, আমরা শুনি নেই, তাকে আমরা হাজত পাঠিয়েছি। আমরা কিন্তু মাথা নত করিনি, করবো না ইনশাল্লাহ। আমরা আমাদের থেকে বিরত থাকবো, ঘর থেকে শুরু করতে হবে। ঘর থেকে আমি দেখবো আমার ছেলে মেয়ে কেউ নেয় কিনা। যদি আমরা ঘর থেকে বন্ধ করতে পারি, তা কোনো লোক তো ঘরে বাইরে নেয়। আপনি রাস্তায় বের হন না, রাস্তা 2টার দিকে, কয়টা লোক রাস্তায় পাবেন? দেখে তো আমরা আমাদের বড় সম্পদ আমাদের ছেলে বা মেয়েটা, আমরা খবর রাখি না সন্ধ্যার পরে আমার ছেলে মেয়েটা ঘরে আসলো কিনা। এমন কোনো পেশার লোক নাই যেখানে মাদক ঢুকে নেই। ডাক্তারদের মধ্যে মাদক গ্রহণ করে, আমি কোনো পোশাকে হেউ করছি না। ছাত্র গ্রহণ করে, প্রশাসনের লোক গ্রহণ করে, এই রিক্সাওয়ালা গ্রহণ করে, শিল্পপতি গ্রহণ করে। আমি উদাহরণস্বরূপ বলছি, কোনো পেশা বাদ নাই যেখানে মাদক ঢুকে নাই। এই আজ থেকে প্রায় 1.5 থেকে 2 মাস আগে নরসিংদীতে একটা রোগী মারা গেছে অপারেশন থিয়েটারে। এই কথাটা বলতে ওই নরসিংদীর সিভিল সার্জন বলছে, তার মুখের কথা। যে ডাক্তার অপারেশন করতে গেছেন তিনি মাদক আসক্ত ছিলেন, নেশাগ্রস্ত ছিলেন ওই সময়, তার কারণে রোগীটা মারা গেছে। এটা সিভিল সার্জন নিজের কথা, নরসিংদী। আমি বললাম ভয়াবহতা বোঝানোর জন্য। তবে যারা মাদক সম্রাট বলি, যারা নিজেরা মাদক বহন করে না কিন্তু টাকা দিয়া মাদক ব্যবসাকে উৎসাহিত করে, অর্থাৎ যারা গডফাদার, তারা তাকে ধরাছোঁয়ার বাইরে, তারা এই ব্যবসা নিয়ন্ত্রণ করে, তাদেরকেও ধরার ব্যবস্থা আছে। আপনারা জানেন যে আমাদের মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট আছে, মানি লন্ডারিং প্রচুর আইন। এই আইনের আওতায় আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করি। যদি আমরা কোনো খবর পাই কোনো গডফাদার যে এই ধরনের ব্যবসা মাদকে তারা অর্থ বিনিয়োগ করছে, তারা প্রশ্রয় দিচ্ছে, তার মাধ্যমে তারা লাভবান হচ্ছে, আমরা তাদের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে এসে, আমরা সেই বাংলাদেশ ব্যাংকের একটা আছে, ইউনিট আছে, সেখানের মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ করি। এই ব্যক্তির কতগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে কী পরিমাণ টাকা জমা আছে, কত লেনদেন হয়। যদি আমাদের লেনদেন সন্দেহজনক হয়, তখন তার বিরুদ্ধে আমরা তদন্ত শুরু করে মানি লন্ডারিং আইনে আমরা মামলা দায়ের করি, শাস্তির ব্যবস্থা করেছি। ইতিমধ্যে আমরা 13টা মামলা দায়ের করেছি মানি লন্ডারিং আইনে। অপরাধী তার কোনো পরিচয় নেই, যে দলই হোক না কেন, আমরা ভয় পাই না, আমরা ভয় নিয়ে কাজ করি না। আপনাদের কিছু উদ্যত্ত আহ্বান, আপনার ঘর থেকে শুরু করেন, ঘর ঠিক করেন, স্কুল ঠিক করেন। আর আমরা আমাদের পর্যায়ে আমাদের পুলিশ ভাইরা আছে, বিজিবিরা আছে, কাস্টমস আছে, র্যাব আছে, আমাদের কোস্ট গার্ড আছে, আমরা আমাদের তরফে চেষ্টা করব। আমাদের ইচ্ছা, আমাদের বিশ্বাস, আমরা যদি সবাই চেষ্টা করি, সবাই ভালো মানুষের, আমাদের এই মাদকের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারবই। যারা মাদক ব্যবসা করে তাদের সংখ্যা হবে 1000-এ 1 জনও না, তারও কম। 1000 লোকের মধ্যে 1 জন মাদক ব্যবসায়ী, বাকি 999 জন ভালো মানুষ। আমরা 999 জন লোক কি পারবো না একটা লোকের রুখে দাঁড়াতে? অবশ্যই পারবো। এই জন্য আমাদের কমিটমেন্ট থাকা দরকার। পালনকারী ইমাম সাহেবগণ স্কুল প্রতিষ্ঠান নিয়ে যে তারপরে
নিশ্চয় মদ জুয়া প্রতিমা এবং ভাগ্য প্রধানগণ, ইউনো মহোদয়গণ, আল্লাহর অনুগত্য করো আর অনুগত্য করো রাসূলের এবং সতর্ক এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সারাটা দেশ এখন নতুন ইউনিফর্মধারী এবং আরো একটা খুশি খবর, অলরেডি আমাদেরকে সব জায়গায় কাজ করার চেষ্টা করছে। আপনারা শুনে খুশি হবেন। অস্ত্রের ব্যবস্থা করবে, আলহামদুলিল্লাহ আমাদের অস্ত্র বিধিমালা। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সরকার কমিশনার খুলনা জনাব টি এম মোশাররফ হোসেন।